তো আজকে আমরা লজিক সার্কিট পড়বো, পাশাপাশি এখানে লজিক সার্কিট করতে গেলে আরো কয়েকটা জিনিস লাগবে, যেমন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটা পড়তে হবে। তো আমরা হচ্ছে আপনার লজিক সার্কিট পড়বো, পাশাপাশি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা পড়বো। তো আমরা প্রথমে আহ, যে টপিকটা দেখবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা হচ্ছে প্রথমে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, তারপর আমরা দেখবো হচ্ছে লজিক সার্কিট, তারপর দেখবো হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো এখানে লজিক সার্কিটটা ইম্পর্টেন্ট, আর লজিক সার্কিটটা পড়ার জন্য বুলিয়ান অ্যালজেব্রাটা লাগবে। তো আসসালামু আলাইকুম। বুলিয়ান ওয়ালাইকুম আসসালাম। বুলিয়ান অ্যালজেব্রা পড়ার জন্য বুলিয়ান অ্যালজেব্রা পড়ার জন্য আমরা প্রথমে দেখবো হচ্ছে 0-1 এর পরিচয়। আমরা গত ক্লাসে 0-1 নিয়ে পড়েছিলাম, তো আজকে আমরা যে 0-1 গুলো পড়বো সেগুলো হচ্ছে আপনার আলাদা আর কি। গত ক্লাসে আমরা যে 0-1টা পড়েছিলাম সেখানে 0-1 ছিল শুধু সংখ্যা, কিন্তু আমরা আজকে বুলিয়ান অ্যালজেব্রায় দেখবো যে আমরা গত ক্লাসে যে 0-1টা পড়েছি, তো এখনকার 0-1টা হচ্ছে সম্পূর্ণ আলাদা, আগের সাথে মিল নাই। তো আমরা আজকে প্রথমে একটু দেখে নিই বুলিয়ান অ্যালজেব্রাটা কি। তো এই বুলিয়ান নামটা এসেছে গণিতবিদ জর্জ বুলের নাম অনুসারে। জর্জ বুল হচ্ছেন একজন গণিতবিদ, তার নাম অনুসারে আসছে বুলিয়ান অ্যালজেব্রা, মানে হচ্ছে বুলিয়ান বীজগণিত। তো এই বুলিয়ান বীজগণিতে যা কিছু আছে সবকিছু 0-1 এর সাহায্যে হিসেব করা হয়, মানে সবকিছু হচ্ছে 0-1। এখানে চলক বলেন ধ্রুবক বলেন সবকিছুতেই 0-1 থাকবে। তো এই 0-1 হচ্ছে উনি 1854 সালে বই লিখেছিলেন। তো ওই বইয়ে প্রথম হচ্ছে উনি গণিতের সাথে লজিকের একটা সম্পর্ক তৈরি করে দেখান। উনি হচ্ছে কি করেন যে লজিকের সাথে ম্যাথের একটা কানেকশন তৈরি করেন, আর এই তৈরি করার পরেই হচ্ছে এটা বুলিয়ান বীজগণিত হিসেবে মানে পরিচিতি লাভ করে। তো এই বুলিয়ান বীজগণিতে যা কিছু আছে সবকিছু হচ্ছে 0 আর 1 কেন্দ্রিক। এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ধ্রুবক আর একটা হচ্ছে চলক। অর্থাৎ কিছু আছে কনস্ট্যান্ট আর কিছু আছে হচ্ছে ভেরিয়েবল। তো আমরা জানি ভেরিয়েবল মানে হচ্ছে যেগুলোর মান পরিবর্তনশীল, যেটা আমরা যেটার মান হচ্ছে পরিবর্তন হতে পারে। আর কনস্ট্যান্ট হচ্ছে আমরা দেখবো যেটার মান কখনোই পরিবর্তন হবে না। যেমন আমি যদি বলি কোনো একটা সংখ্যা হচ্ছে 0, বা কোনো একটা মান যদি বলি 0, তাহলে সেটার মানে কিন্তু 0ই দাঁড়াচ্ছে, এর মানে কিন্তু 1 না, বা এর মানে 2 না। 0 বলতে 0 বোঝাচ্ছে। আবার যখন আমি বলবো 1, তো এই 1 বলতে 1ই বোঝাচ্ছে, এটা কিন্তু 0, 2 বা 3 অন্য না। তো তার মানে হচ্ছে এখানে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা দেখবো দুই ধরনের জিনিস, একটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক আর হচ্ছে বুলিয়ান চলক। তো আমরা এখানে প্রথমে যে 0-1 দেখলাম, 0-1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক। এই 0-1 এর পাশাপাশি আমরা এ বি সি ডি দেখবো, বা এক্স ওয়াই জেড দেখবো। তো এ বি সি ডি এক্স ওয়াই জেড ওইগুলো হচ্ছে বুলিয়ান চলক, মানে ভেরিয়েবল। ওগুলোর মান, এর মান আমি জানি না, এর ভিতরে অন্য কোনো মান থাকতে পারে। বি বলতে বোঝাচ্ছি এটার ভিতরে অন্য কোনো মান থাকতে পারে। তো এখানে যাই থাকুক না কেন মনে রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রায় যা কিছু আছে সবকিছু হচ্ছে 0 আর 1 কেন্দ্রিক, সবকিছুতে 0-1ই থাকবে। তো এই 0-1টা কি আমরা একটু দেখে নেই। তো বুলিয়ান বীজগণিতে 0-1 বলতে 0 কে বোঝা হচ্ছে অফ, আর 1 কে বোঝা হচ্ছে অন। 0 বলতে বোঝা হচ্ছে অফ, আর 1 হচ্ছে অন। অথবা আমরা বলতে পারি হচ্ছে 0 মানে হচ্ছে যেখানে সিগন্যাল নাই, মানে সুইচ যেখানে বন্ধ আছে। আর 1 মানে হচ্ছে যেখানে সিগন্যাল আছে বা হচ্ছে সুইচ অন আছে। তো যেখানে হচ্ছে সুইচ অন আছে সেখানে কি লাইট জ্বলবে, আর যেখানে সুইচ অফ আছে সেখানে লাইট জ্বলবে না। তো আমরা সবাই বলতে পারি যে 0-1 এর মানে হচ্ছে 0 মানে হচ্ছে সিগন্যাল অনুপস্থিত, মানে সিগন্যাল নাই। 1 মানে হচ্ছে সিগন্যাল আছে। 0 মানে হচ্ছে সিগন্যাল অনুপস্থিত, আর 1 মানে সিগন্যাল আছে। অথবা আমি বলতে পারি 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। মানে এটা যেহেতু লজিক নিয়ে কথা বলবে বা লজিক নিয়ে কাজ করবে, তাহলে কোনো কিছু যখন থাকবে তখন আমরা বলবো ট্রু, মানে ইয়েস অথবা নো। ইয়েস নো বলতে পারি, ট্রু ফলস বলতে পারি, তারপর হচ্ছে সিগন্যাল উপস্থিত অনুপস্থিত বলতে পারি, হ্যাঁ, সুইচ অন অফ বলতে পারি। তো 1 মানে হচ্ছে এই যে ট্রু, তারপর হচ্ছে ইয়েস, সিগন্যাল আছে, হ্যাঁ, তারপর সুইচ অন, লাইট জ্বলছে, এই জিনিসগুলো হচ্ছে 1 দ্বারা প্রকাশ করা হয়। আর 0 মানে হচ্ছে সিগন্যাল নাই, লাইট অফ, ঠিক আছে, তারপরে সিগন্যাল অনুপস্থিত, সুইচ অফ, এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে 0 দ্বারা প্রকাশ করা হয়। তো এই বুলিয়ান বীজগণিত করার জন্য আমাদের এই বেসিক 4টা সূত্র শিখতে হবে। 4টা হচ্ছে যোগের সূত্র আর 4টা হচ্ছে গুণের সূত্র। বুলিয়ান বীজগণিত করার জন্য আমাকে 4টা শিখতে হবে যোগের সূত্র, 4টা হচ্ছে গুণের সূত্র। তো আমরা এখানে যোগের সূত্রগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখেন আছে 0+0=0, এটা আমরা গত ক্লাসে পড়েছি, 0+0=0। তো এগুলো হচ্ছে যোগের সূত্র। আমি যদি গুণের সূত্র লিখতে চাই তাহলে 0 × 1 সমান হচ্ছে 0। অর্থাৎ যদি আমরা 0-র সাথে 0 গুণ করি তাহলে কিন্তু সেটা কি হবে, 0ই হবে। আবার এই 0-র সাথে 1 যোগ করলে সেটা কি হবে, 1 হবে। 0-র সাথে 1 যোগ করলে 1 হবে। তো যদি আমি 0-র সাথে 1 গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কারণ গুণের সময় কোনো কিছুর সাথে যদি 0 গুণ করা হয়, গুণের সময় যদি কোনো কিছুর সাথে 0 গুণ করা হয় তাহলে গুণফলটা 0 হয়ে যায়।
আবার 1 এর সাথে 0 যোগ করলে সেটা কি হবে? 1 এর সাথে 0 যোগ করলে সেটা 1 ই হবে। আবার 1 এর সাথে 0 গুণ করলে সেটা 0 ই হবে। মোট কথা হচ্ছে আমরা কোন একটা জায়গাতে যদি 0 পাই তাহলে ফলাফল সব 0 হয়ে যাবে। এখন 1 এর সাথে 1 যোগ করলে আমরা গত ক্লাসে পড়েছিলাম 1 আর 1 যোগ করলে 2 হয়। কিন্তু এখানে 1 আর 1 যোগ করলে কি হবে না? 2 হবে না। এখানে 1 আর 1 যোগ করলে 1 ই হবে। এর কারণ হচ্ছে আগের ক্লাসে আমরা যা পড়েছিলাম বাইনারিতে এই 1 ছিল একটা সংখ্যা মানে ডিজিট ছিল একটা। তো এইখানে 1 কিন্তু ডিজিট না। 1 হচ্ছে একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করছে। মানে এখানে বলা হচ্ছে যে ২ টা সিগন্যাল আছে। একটা 1 আরেকটা 1। তো এই 1 হচ্ছে একটা সিগন্যাল, এই 1 হচ্ছে আরেকটা সিগন্যাল। তো ২ টা সিগন্যালকে যদি আমরা একসাথে করি সেক্ষেত্রে একটা সিগন্যাল হয়ে যাবে। তো এখানে 0 1 বলতে আসলে আমরা সিগন্যালকে বুঝছি। মানে সিগন্যালকে ইন্ডিকেট করছে কোন একটা সার্কিটে সিগন্যাল আছে কি নাই সেটা বোঝাচ্ছে। তো ২ টা 1 থাকে মানে তার মানে হচ্ছে ২ টা সিগন্যাল প্রেজেন্ট আছে। তো ২ টা সিগন্যাল যদি একত্রিত করা হয় সেক্ষেত্রে একটা সিগন্যালই হবে। ঠিক আছে? তো এরকম যদি আপনাকে বলা হয় ৩ টা 1 যদি যোগ করা হয় তাহলে কি হবে? ৩ টা 1 যোগ করলে এখানে 1 ই হবে। কারণ এখানে ৩ টা 1 বলতে ৩ টা সিগন্যাল বোঝানো হচ্ছে। আর ৩ টা সিগন্যালকে একসাথে করা হলে একটা সিগন্যালই হয়ে যাবে। তার মানে দেখেন বাইনারি যোগের সাথে পার্থক্য কি? বাইনারি যোগের সাথে পার্থক্য হচ্ছে বাইনারি যোগ হচ্ছে নরমাল যোগের মতো ২ ভিত্তিক যোগ। সেখানে 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 তে বাইনারিতে প্রকাশ করলে 2 কে বাইনারিতে প্রকাশ করলে হয় 1 0। কিন্তু এখানে 1 কোনো সংখ্যা না। এখানে 1 হচ্ছে একটা সিগন্যাল। যদি আমরা কয়েকটা সিগন্যালকে একত্রে জোড়া লাগাই সেক্ষেত্রে কি হয়ে যাবে? নতুন একটা সিগন্যাল পাওয়া যাবে। তো এখানে মনে রাখতে হবে যোগের সময় কোনো একটা জায়গাতে 1 আসলে ফলাফল কি 1 পাওয়া যাবে। যোগের সময় দেখেন যেখানেই যোগের সময় একটা 1 পাওয়া গেছে সেখানে কিন্তু ফলাফল 1 আছে। মানে একটা সিগন্যালের সাথে আপনি যদি 0 যোগ করেন মানে আরেকটা সিগন্যাল যদি এড করেন আর না করেন সেক্ষেত্রে একটা সিগন্যাল পাওয়া যাবেই। কিন্তু গুণের সময় কোনো একটা জায়গাতে 0 থাকলে গুণের সময় কোনো একটা জায়গাতে 0 থাকলে সেখানে কি হবে? গুণফল পাওয়া যাবে না। যারা হচ্ছে সায়েন্সে পড়েছেন আ মানে সায়েন্সের বিজ্ঞানে যারা পড়েছিলেন যে আপনাদের মনে আছে যে আ সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিটে ছিল হচ্ছে আপনার ২ টা ২ টা যদি আমরা সুইচ ধরি ২ টা সুইচ ছিল পাশাপাশি। আর প্যারালাল সার্কিট হচ্ছে ২ টা সার্কিট একটা একটা প্যারালাল ছিল। তো ২ টা যদি প্যারালাল রাস্তা থাকে, ধরেন আমরা যদি এভাবে দেখাই যে ২ টা প্যারালাল রাস্তা আছে। তো আমি যদি একটা রাস্তা দিয়ে যেতে না পারি, ধরেন এইটা একটা রাস্তা, আমি যদি একটা রাস্তা দিয়ে যেতে না পারি, ধরেন একটা রাস্তা দিয়ে আমি হচ্ছে সিগন্যাল, আমি যেতে চাচ্ছি তো কিন্তু এখানে সিগন্যাল কাটা, মানে তার কাটা আছে। তার কাটা থাকলে আমি কিন্তু সিগন্যালটা আমি যদি সিগন্যাল হই তাহলে আমি পাস করতে পারব না। তখন আমি কি করতে পারি? এই রাস্তা দিয়ে চলে যেতে পারি। তো প্যারালাল সার্কিট হচ্ছে এরকম যে ২ টা সুইচ প্যারালালি থাকবে, সমান্তরালে থাকবে। আপনি যদি একটা দিয়ে পাস করতে না পারেন তাহলে আপনি অন্য একটা দিয়ে পাস করতে পারবেন। আপনি একটা দিয়ে যদি পাস করতে না পারেন তাহলে অন্য একটা দিয়ে পাস করতে পারবেন। তো ধরেন আমি যদি এখান থেকে একটা সিগন্যাল যদি আমি পাঠাই, হ্যাঁ? আমি যদি একটা লাইটকে জ্বালাতে চাই। ধরেন আমি এখানে একটা লাইট আছে, আমি এই লাইটটাকে জ্বালাবো। তো এই লাইটটাকে জ্বালানোর জন্য আমি যদি এখান থেকে ভোল্টেজ সোর্স দেই, তাহলে আমরা যদি বলি যে এখান থেকে ভোল্টেজ সোর্স দিলাম, ভোল্টেজ সোর্স থেকে হচ্ছে কি যাবে? এখান থেকে কারেন্ট যাবে। তো মানে সিগন্যাল যাবে। সিগন্যাল গেলে হচ্ছে কি সিগন্যালটা যদি উপরের পাত দিয়ে যেতে না পারে তাহলে কিন্তু নিচের পাত দিয়ে পাস হয়ে যাবে। তখন গিয়ে হচ্ছে কি এখানে লাইট জ্বলবে। তো এই যে আমি কথাটা বললাম, তো এটা হচ্ছে আপনার কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে যোগের কাজ। অর্থাৎ যদি কোনো একটা জায়গায় 0 হয় তাতে কোনো সমস্যা নাই। যেখানে যদি একটা জায়গাতে 1 থাকে, 1 থাকা মানে যদি একটা সিগন্যাল অন থাকে বা একটা সিগন্যাল যাওয়ার রাস্তা যদি অন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে সিগন্যালটা এখানে পাবো। এখানে হচ্ছে আমাদের লাইটটা জ্বলবে। তো এইখানে যদি ২ টাতেই 0 হতো অর্থাৎ এখানেও কাটা আছে, এখানেও কাটা আছে। তখন এই যে এইটা ২ টাতে 0 হলে ফলাফল পাবো না। একটা 0 একটা 1 হলে মানে উপরে 0 নিচেরটা হচ্ছে এখানে কারেক্ট আছে। এরকম যদি হয় তখন আমি সিগন্যাল পাবো। একটা 1 একটা 0 মানে এটা যদি 1 হয় এটা যদি 0 হয় তাহলে আমরা সিগন্যাল পাবো। আবার ২ টা যদি 1 হয়, ২ টা যদি 1 হয় তাহলে দেখেন সিগন্যাল যেকোনো একটা দিয়ে পাস হয়ে যেতে পারছে। তার মানে হচ্ছে যোগের সময় কোনো একটা জায়গাতে 1 থাকলে 1 পাওয়া যাবে কারণ যোগ তো হচ্ছে প্যারালাল সার্কিট রিপ্রেজেন্ট করে। আর এই গুণটা হচ্ছে সিরিজ সার্কিট। অর্থাৎ আমরা যদি এখানে একটা আ যদি রাস্তা বলি এরকম আছে, হ্যাঁ? এটা হচ্ছে একটা সুইচ। আবার তার পাশে হচ্ছে আরেকটা সুইচ আছে। তার পাশে হচ্ছে ধরেন আরেকটা সুইচ আছে। তো এই সুইচ গুলো যদি আমি বলি যে ২ টা সুইচই খোলা আছে, অর্থাৎ ২ টা সুইচই খোলা আছে। যদি ২ টা সুইচই খোলা থাকে, অর্থাৎ এখানেও 0 এখানেও 0, তখন কি হবে? তখন সিগন্যাল কিন্তু এদিক দিয়ে যেতে পারবে না। আবার ধরেন একটা খোলা আছে আরেকটা বন্ধ আছে। মানে একটা সুইচ এদিকে আ বন্ধ আছে বলতে মানে রাস্তা ওপেন আছে, যাওয়ার জন্য রাস্তা খোলা আছে। তখনও কিন্তু সিগন্যাল পাস হতে পারবে না। কারণ কি এদিকে কাট আছে। তো এই গুণের সময় কোন একটা জায়গাতে যদি তার কাটা থাকে অর্থাৎ যদি সিগন্যাল পাস হতে না পারে তাহলে ফলাফল আমরা কখনোই পাবো না।
কারণ হচ্ছে কি, এইটা হচ্ছে একটা সিরিজ সার্কিটকে রিপ্রেজেন্ট করে। তো যদি দুইটাতেই ওয়ান হয়, মানে দুইটা যদি এখানে অন থাকে, দুইটা যদি অন থাকে, তখন দেখেন সিগন্যালটা পাস হতে পারবে, এর আগে পাস হতে পারবে না। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যোগের সময় কোনো একটা জায়গাতে ওয়ান থাকলে, এই কথা কি মনে রাখবেন, যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল পাওয়া যাবে, আর গুণের সময় কোনো একটা জায়গাতে জিরো থাকলে ফলাফল পাওয়া যাবে না। তো এইটুক বেসিক দিয়ে আমরা হচ্ছে আজকের ক্লাসে যা আছে সেগুলো সবকিছু করব। তো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্র আছে। আমরা এই বেসিকটা দেখলাম, এখন কিছু সূত্র দেখবো। তো সূত্রগুলো দেখার জন্য আমরা এখানে দুই ধরনের জিনিস দেখবো। যেমন এখানে এ আছে, এ হচ্ছে একটা বুলিয়ান চলক, আর জিরো আছে, এটা হচ্ছে একটা বুলিয়ান ধ্রুবক। তো আপনাকে মনে রাখতে হবে, আপনি যেখানে এ বি সি ডি এক্স ওয়াই জেড দেখেন, সেখানে বুঝতে হবে এর ভিতরে দুইটা মান আছে, হয় জিরো না হলে ওয়ান, হয় জিরো না হলে ওয়ান, এই দুইটার যে কোনো একটা মান আছে। তাহলে আপনি যেখানে এ দেখতে পাচ্ছেন, এখানে যে এ দেখতে পাচ্ছেন, তার মানে এর ভিতরে হয় জিরো আছে না হলে ওয়ান আছে। এখন আপনাকে জিরো আর ওয়ান দুইটা বসিয়ে চিন্তা করতে হবে। যদি আপনি সূত্রগুলো মুখস্থ করতে না চান, যদি আপনি চার মধ্যে সূত্রগুলো মুখস্থ না করে বুদ্ধি বুদ্ধি অ্যান্সার করবেন, সেক্ষেত্রে সিস্টেম হচ্ছে আপনার যে কোনো একটা ভেরিয়েবল দেখলে সেখানে মান বসাতে হবে। যেমন এখানে এ আছে, আমি এই জায়গাতে মান ধরবো দুইটা, মান দুইটা কি কি, হয় জিরো না হলে ওয়ান। আমি যদি ধরি এর মান জিরো, আমি যদি ধরি এর মান জিরো, তাহলে দেখেন জিরো আর জিরো যোগ করলে জিরোই আসতেছে। ভালো করে খেয়াল করেন, আমি যদি এর মান জিরো ধরি তাহলে জিরো আর জিরো যোগ করলে জিরোই আসতেছে। আবার যদি এখানে এর মান ওয়ান ধরি, এখানে এর মান ওয়ান ধরলে ওয়ান প্লাস জিরো, এখানে এর মান ওয়ান ধরলে ওয়ান প্লাস জিরো সমান ওয়ান আসতেছে। অর্থাৎ জিরো ধরলে আসতেছে জিরো, ওয়ান ধরলে আসতেছে ওয়ান। কেন আসতেছে? কারণ আমরা একটু আগে সূত্র পড়েছিলাম যে জিরো প্লাস জিরো সমান জিরো, আবার ওয়ান প্লাস জিরো সমান ওয়ান। এখন এই যে আমি জিরো প্লাস জিরো বললাম, তো দেখেন এর মান আমি যাই ধরছি, এর মান যদি জিরো ধরি তাহলে কিন্তু জিরো আসতেছে, আবার এর মান যদি ওয়ান ধরি তাহলে ফলাফল ওয়ানই আসতেছে। তাহলে আমি বলতে পারি আমার রেজাল্ট হবে এ। এ হবে কারণ হচ্ছে এর মান যা ধরা হবে তাই আসবে। এর মান যদি এখানে জিরো ধরি ফলাফল জিরো আসবে, এর মান যদি এখানে ওয়ান ধরি তাহলে ওয়ানই আসবে। অর্থাৎ ইনপুটে আমরা যা নিচ্ছি সেটাই আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে ফলাফলটা শুধু এ আসবে, এছাড়া অন্য কিছু আসবে না। যদি এর মান জিরো ধরা হয় জিরো আসবে, ওয়ান ধরালে ওয়ান আসবে। অর্থাৎ এর মান যা ধরাবে তাই আসবে। তাহলে আমরা বলতে পারি ফলাফলটা বেসিক্যালি এই আসবে। এরপরে আমরা যদি পরেরটার কথা বলি, এখানে ওয়ান প্লাস এ আছে। তো এর মান আপনি এখানে কি করবেন, হয় জিরো ধরবেন না হলে ওয়ান ধরবেন। যদি আপনি এর মান জিরো ধরেন তাহলে ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো করলে কিন্তু ওয়ানই আসে। আবার এর মান যদি এখানে জিরো না ধরে আপনি এখানে যদি এর মান ওয়ান ধরেন, তাহলে দেখেন ওয়ান প্লাস ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে কিন্তু ওয়ানই হয়। আমি একটু আগে বলেছি ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ানই আসে। অর্থাৎ এখানে এর মান জিরো ওয়ান যাই ধরেন না কেন সবসময় ওয়ানই আসছে। তাহলে আমরা বলতে পারি এখানে ফলাফলটা ওয়ানই আসছে। তাহলে এক কথায় আমরা এটা মনে রাখবো যে ওয়ানের সাথে যাই যোগ করবো সেটা ওয়ানই হবে। এর কারণ হচ্ছে আমরা আগের সূত্র দেখেছিলাম যে কোথাও যদি যোগ চিহ্ন থাকে, আমরা একটু আগে দেখেছিলাম যে কোথাও যদি যোগ চিহ্ন থাকে তাহলে সেটা সবসময় কি হয়, ফলাফল ওয়ান আসে। দেখেন এখানে যোগ চিহ্ন থাকলে আর তার সাথে যদি যে কোনো একটা ওয়ান থাকে, এই যে ওয়ান আছে, ওয়ান ওয়ান ফলাফল চলে আসছে। এখানে ওয়ান আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে, ওয়ান চলে আসছে। এখানে একটা ওয়ান আছে, একটা ওয়ান আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে, ওয়ান চলে আসছে। অর্থাৎ আপনার যোগের সময় যদি কোনো একটা ওয়ান হয় তাহলে ফলাফল ওয়ানই হবে। এখানে যেমন একটা ওয়ান আছে, তা এরপর আর কি আছে, কয়টা জিরো আছে কয়টা ওয়ান আছে সেটা দেখার বিষয় না। ওয়ানের সাথে আপনার যাই থাকুক না কেন সবসময় ফলাফল ওয়ানই হবে। তাহলে ওয়ান প্লাস এ সমান ওয়ান, ওয়ান প্লাস এ বার সমানও কি হবে, ওয়ানই হবে। এখন এ বারটা কি জন্য জেনে নেই, এ বার হচ্ছে, বার হচ্ছে কোনো কিছুর বিপরীত মান। যেমন এখানে এর মান যদি আপনি জিরো ধরেন তাহলে এটাকে বার করলে হয়ে যাবে ওয়ান। আবার এর মান যদি আপনি ওয়ান ধরেন, বার করলে হয়ে যাবে জিরো। অর্থাৎ এখানে এর যে মানটা আপনি ধরবেন সেটা চেঞ্জ হয়ে যাবে, বার মানে হচ্ছে চেঞ্জ হয়ে যাওয়া। তো আমরা যদি এখানে এর মান জিরো ধরি, এর মান যদি জিরো ধরি তাহলে জিরোকে বার করলে ওয়ান হবে। ভালো করে খেয়াল করেন, এর মান যদি আমরা এখানে জিরো ধরি তাহলে জিরোকে বার করলে ওয়ান হবে। ওয়ান আর ওয়ান যোগ করলে কিন্তু ওয়ানই হয়, কারণ যোগের সময় একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান। আবার আপনি এর জায়গায় যদি ওয়ান না ধরে, মানে জিরো না ধরে যদি ওয়ান ধরেন, এর জায়গায় যদি জিরো না ধরে ওয়ান ধরেন, ওয়ান কে বার করলে জিরো হয়ে যাবে। ওয়ান কে বার করলে জিরো হয়ে যাবে। ওয়ান কে বার করলে যদি জিরো হয় তাহলে ওয়ান প্লাস জিরো সমান কিন্তু ওয়ানই হয়। ওয়ান প্লাস জিরো সমান ওয়ান হয়, আমি একটু সূত্রে করেছি। ওয়ানের সাথে যাই থাকুক, ওয়ান থাকলে সেটা কি হয়ে যাবে, ফলাফল ওয়ানই হয়ে যাবে। তাহলে দেখেন দুই জায়গাতেই ওয়ান আসতেছে, তার মানে ফলাফল আমরা বলতে পারি ওয়ানই আসবে। যদি এখানে জিরো বসান, জিরোকে বার করলে ওয়ান হচ্ছে, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান।
আর এখানে যদি 1 ধরেন, 1 কে বার করলে 0 হচ্ছে, 0 এর সাথে 1 যোগ করলে 1ই হচ্ছে। তার মানে সবসময় কি আসবে? 1ই আসবে। পরেরটা দেখেন a প্লাস a সমান a, অর্থাৎ এখানে দেখেন a এর মান যদি 0 ধরেন তাহলে এখানে কিন্তু 0 হইতেছে, কারণ দুইটাই তো a। 0 প্লাস 0 যোগ করলে 0 আসতেছে, মানে আপনি এর মান যা ধরতেছেন তাই আসতেছে। আবার এখানে এর মান যদি 1 ধরেন তাহলে 1 প্লাস 1ই হচ্ছে, আবার 1ই আসতেছে। তার মানে একবার 0 আসতেছে, একবার 1 আসতেছে, অর্থাৎ আপনি এর মান যেটা ধরতেছেন সেটাই আসতেছে। তো যদি এমন হয় যে একবার 0 আসে একবার 1 আসে, তখন আমরা সেটাকে a দিয়ে প্রকাশ করি, কারণ হচ্ছে এর ভিতরে 0 আছে 1 আছে। কিন্তু সবসময় যদি 1 আসে তাহলে সেখানে আমরা 1 লিখবো, সবসময় যদি 0 আসে তখন আমরা সেখানে কি লিখবো? 0 লিখবো। তো এরকম a এর জায়গায় যদি আমরা তিনটায় যোগ করতাম, a প্লাস a প্লাস a, তাহলেও কিন্তু a হতো। কারণটাই হচ্ছে a হচ্ছে একটা সিগন্যাল, আবার আরেকটা হচ্ছে একটা সিগন্যাল। তিনটা সিগন্যালকে একসাথে করলে একটা সিগন্যালই হবে। তিনটা 1 কে আমরা একসাথে করে দেখেছিলাম, একটা 1 এসেছিল। তিনটা 0 কে একসাথে করলে একটা 0 আসবে, অর্থাৎ তিনটা সিগন্যালকে একত্রিত করলে একটা সিগন্যাল তৈরি হবে। গুণের সময় সেম, যদি আপনি দুইটা a গুণ করেন তাহলে একটাই হয়ে যাবে। তারপর হচ্ছে a এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কিন্তু 1 হবে না, কারণ আপনি জাস্ট এভাবে চিন্তা করেন যে আমি যদি 5 একে 5, আমাদের নরমাল গুণের কথা হিসাব করি, 5 একে 5 হিসাব করলে কি হয়? 5 একে 5 আসে। 6 এর সাথে যদি 1 গুণ করি, 6 এর সাথে 1 গুণ করলে কিন্তু 6ই আসে। অর্থাৎ গুণের সময় এই 1 টা কিন্তু মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে যে এখানে 1 এর সাথে কি গুণ হচ্ছে। অর্থাৎ এখানে 1 এর সাথে যদি a গুণ হয় তাহলে a আসবে, যদি p গুণ হয় p আসবে, 1 এর সাথে 0 গুণ হলে 0 আসবে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই আসবে। অর্থাৎ এর সাথে 1 গুণ করলে গুণের সময় 1 এর কোনো আলাদা কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ 1 জাস্ট থাকে, অর্থাৎ মূল মানটা হচ্ছে এটা। তাহলে এখানে যদি 5 হয়, 5 থেকে 5, x হলে x ইনটু 1, যেহেতু এখানে বাইনারি 5 হওয়ার সুযোগ নাই, সেখানে 0 অথবা 1 থাকবে, অর্থাৎ এর মান এখানে যা হবে সেটাই হচ্ছে আমাদের ফলাফলে পাওয়া যাবে। এরপরের যে আহ, এই দুইটা সূত্রের মধ্যে দেখেন প্রথমে বলা আছে a প্লাস a বার সমান 1। তো a প্লাস a বার সমান 1 কেন হয়েছে? আপনি যদি এর মান ধরে নেন, ধরেন এখানে এর মান ধরলেন 0, এর মান ধরলেন 0, তাহলে 0 কে বার করলে কত আসবে? 0 কে বার করলে 1 আসে, আমরা জানি 0 কে বার করলে 1 আসে। এর মান যদি 0 হয়, 0 কে বার করলে 1 আসে। তো 0 আর 1 যোগ করলে দেখেন 1ই আসতেছে। এখন আপনি যদি মনে করেন যে আপনি এর মান 0 ধরবেন না, আপনি হচ্ছে এর মান 1 ধরে শুরু করবেন। আমি ধরলাম এর মান হচ্ছে এখানে 1, 1 কে বার করলে কি আসবে? 0 আসবে। 1 কে বার করলে আসবে 0, তাহলে যোগ করলে কত আসতেছে? 1 প্লাস 0 করলে 1ই আসতেছে। তো দেখেন এখানে a প্লাস a বার, এই মানটা আপনারা একটু মুখস্থ রাখবেন, কারণ হচ্ছে যেহেতু সূত্র দুটো ইম্পর্টেন্ট, a প্লাস a বার সমান 1 আর a ইনটু a বার সমান 0। তো এই দুইটা মনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে, অর্থাৎ আমরা এই ধরনের ম্যাথ, এই ধরনের মানে এই প্রশ্নগুলো আসে ডিরেক্ট সূত্র দেয় যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি ভুল, তখন আপনাকে এই সূত্রগুলো থেকে সঠিক সূত্রটা বের করতে হবে। আবার a ইনটু a বার সমান 0 হবে, কারণ হচ্ছে আপনি যদি এর মান 1 ধরেন, 1 কে বার করলে 0 হয়ে যাচ্ছে। তো আমরা জানি 1 এর সাথে যদি আপনি 0 গুণ করেন তাহলে সেটা তো 0ই হবে। আবার আপনি বললেন না আমি হচ্ছে এর মানে এখানে 1 ধরবো না, আমরা 0 দিয়ে শুরু করবো, তাহলে 0 দিয়ে শুরু করলে 0 কে যদি আমি বার করি তাহলে এখানে 1 আসছে। তো 1 আসুক আর যাই আসুক, একটা তো 0 আছে, তাহলে গুণের সময় একটা 0 হলে ফলাফল কি হয়ে যাচ্ছে? সবসময় 0 হয়ে যাচ্ছে। তাহলে দুইটা সেম জিনিস, যে a আর a, একটা যদি আমরা বার করি, পরে যদি আগের সাথে যোগ করি তাহলে 1 হবে। দুইটা সেম জিনিস যদি আমরা মাঝখানে গুণ চিহ্ন দেই তাহলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যোগ করলে হবে 1 আর যোগ করলে হবে 0। আর a ডাবল বার সমান a হচ্ছে কেন? কারণ বার হচ্ছে কোনো কিছুকে চেঞ্জ করা। ধরেন আমি যদি এর মান দুইবার চেঞ্জ করি তাহলে কিন্তু আগের জায়গায় চলে আসে। ধরেন আপনি যদি এর মান 0 ধরেন, 0 কে যদি একবার বার বার করেন তাহলে সেটা 1 হয়। যদি আবার বার করেন তাহলে কিন্তু 1 টা আবার 0 হয়ে যাবে। মানে কোনো কিছুকে আপনি যদি দুইবার ঘুরান তাহলে ঠিক সেটা আগের জায়গায় চলে আসছে। আপনি 0 কে যখন বার করবেন সেটা 1 হবে, এটাকে আরেকবার বার করলে সেটা আবার কিন্তু 0 তেই ফেরত আসবে। আবার আপনি যদি 1 কে বার করেন তাহলে সেটা 0 হবে, আবার 0 কে বার করলে সেটা 1 এই চলে আসবে। অর্থাৎ একটা জিনিসকে দুইবার বার করলে সেটা আগের জায়গায় ফেরত আসে। তাহলে কোনো কিছুর উপর দুইবার বার থাকলে সেটা কি হয়ে যাবে? বারে বারে ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে বারে বারে ক্যান্সেল, 0 কে দুইবার বার করলে সেটা 0ই হয়ে যাবে। অর্থাৎ 0 ডাবল বার সমান হচ্ছে 0, 1 ডাবল বার সমান হচ্ছে 1। কোনো কিছুর উপর দুইবার বার থাকলে সেই বারটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তো এই সূত্রগুলো ছিল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার গুরুত্বপূর্ণ সূত্র। তো এর পাশাপাশি আমাদের আরো দুইটা সূত্র লাগবে। টোটাল আসলে আরো দুইটা না, আরো চারটা সূত্র লাগবে। দুইটা সূত্র আমরা এখন দেখবো আর দুইটা সূত্র পরে দেখবো। তার মধ্যে একটা সূত্র হচ্ছে ডি মর্গানের সূত্র, একটা সূত্র হচ্ছে ডি মর্গানের সূত্র। তো আপনারা আমরা আমরা যে সূত্রগুলো বললাম তার মধ্যে কারো কোনোটা কনফিউশন থাকলে বলতে পারেন।
আপনারা হচ্ছে ভিডিওটা আবার দেখবেন, সূত্রগুলো আপনারা হচ্ছে এই যখন ভিডিওটা পরে দেখবেন তখন হচ্ছে আপনারা আমার সাথে সাথে মানগুলো বসাবেন। এর মান যখন আমি 0 বসিয়েছি আপনারা 0 বসাবেন, 1 বসিয়েছি 1 বসাবেন। এইভাবে বসিয়ে বসিয়ে আপনারা মানগুলো চেক করে দেখবেন আরকি যে এই মানগুলো বসালে 0 আসে না 1 আসে। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। যদি কোনো কিছুর মান 0 আসে সবসময়, মানে আপনি যাই বসান না কেন 0 আসতেছে, তার মানে ফলাফল হচ্ছে 0। আর যদি আপনি কোনো কিছু বসানোর পরে বারবার যদি দেখেন 1 ই আসতেছে তার মানে ফলাফল 1। কিন্তু যখন দেখবেন একবার 0 আসে একবার 1 আসে তখন হচ্ছে ফলাফলটা এখানে A থাকলে A হবে, P থাকলে P হবে, X থাকলে X হবে, B থাকলে B হবে। তো এখন আমরা দেখব হচ্ছে ডি মর্গানের সূত্র। তো ডি মর্গানের সূত্র হচ্ছে এই সূত্রটা হচ্ছে যদি আমরা কোনো কিছুকে বার করি, মানে হোল বার করি, মানে এতক্ষণ তো আমরা সিঙ্গেল সিঙ্গেল বার দেখেছি, এখন যদি আমরা হোল বার করি তাহলে কি হবে সেটা হচ্ছে ডি মর্গানের সূত্র দেখা যাবে। তো এখানে বলা হয়েছে যে যদি আমরা দুইটা ভেরিয়েবলকে যদি বার করি, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে এটাকে ভেঙে দিলে মাঝখানে গুণ চিহ্ন আসবে। আবার যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে সেটাকে ভেঙে দিলে প্লাস চিহ্ন আসবে। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। তো এটা প্রমাণ করার জন্য আপনি এ আর বি এর মান ধরে দেখতে পারেন যে এটা ঠিক আছে কিনা। কি বললাম, যদি বড় একটা বার থাকে সেটাকে যদি আমরা ভাঙতে চাই, বড় একটা বারকে যদি আমরা ভাঙতে চাই সেক্ষেত্রে মাঝখানে প্লাস চিহ্ন থাকবে সেটা হয়ে যাবে গুণ চিহ্ন, আর মাঝখানে গুণ চিহ্ন থাকবে সেটা হয়ে যাবে প্লাস চিহ্ন। এখন এই জিনিসটা বোঝার জন্য আমরা যদি এখানে এ আর বি এর মান ধরে নিই, ধরেন আপনি ধরলেন ধরলেন হচ্ছে এ এর মান 0, এমনি ধরে নিলাম। আমরা এই সূত্রটা ঠিক আছে কিনা দেখার জন্য আমরা কি করলাম, এ এর মান 0 ধরে নিলাম। তো আপনি যদি এখানে এ এর মান 0 ধরেন, এর মান 0 ধরেন, আর বি এর মান যদি আপনি 1 ধরেন, এমনি ধরলাম মান, তাহলে দেখেন 0 প্লাস 1, 0 আর 1 যোগ করলে কিন্তু 1 আসছে, 1 কে বার করলে কি আসবে, 0 আসবে। ভালো করে খেয়াল করেন, আমরা বাম পাশে পেলাম ফলাফল হচ্ছে 0। আপনি এর মান ধরেছিলেন 0 প্লাস বি এর মান ধরেছিলেন 1, 0 আর 1 যোগ করলে 1 ই আসে, উপরে কিন্তু একটা বার আছে, 1 টাকে বার করলে কিন্তু 0 চলে আসবে, কারণ আমরা লেফট সাইডে পেলাম 0। এখন আমরা দেখবো এই সেম দুইটা মান বসানোর পরে যদি রাইট সাইডেও 0 হয় তার মানে আমাদের সূত্রটা ঠিক আছে। তো আমরা যদি এখানে এর মানটা বসাই, এর মান যদি এখানে 0 বসাই, 0 কে বার করলে কত হবে, 0 কে বার করলে হবে 1। আবার এখানে বি আছে, বি এর মান হচ্ছে এখানে 1 ছিল, যদি এখানে 1 বসাই তাহলে 1 কে বার করলে হয়ে যাবে 0। তো 1 আর 0 গুণ করলে কি আসে, 0 আসে। তার মানে আমরা লেফট সাইডে পেয়েছি 0, রাইট সাইডে পেয়েছি 0, তার মানে সবসময় আমরা 0ই পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে ডি মর্গানের সূত্র ঠিক আছে। তো সবাই একটু এই সূত্রটা ভালো করে মনে রাখেন যে যদি কোনো একটা হোল বার থাকে মাঝখানে প্লাস চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে গুণ চিহ্ন, মানে যদি আমরা বারটাকে ভাঙি। আর যদি আমরা এখন চলে যাব লজিক সার্কিটে, তো লজিক সার্কিটে গেলে হচ্ছে আপনার বা লজিক গেটে গেলে এই সূত্রগুলো আবার কাজে লাগবে। তো লজিক গেট হচ্ছে আপনার যে গেটগুলো লজিক্যাল কাজ করে, মানে আমাদের কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস যত আছে সবগুলো লজিক্যাল, সবগুলোর মধ্যেই লজিক্যাল গেট আছে। লজিক্যাল গেটগুলো হচ্ছে সিগন্যাল পাস হবে কি হবে না, হ্যাঁ সিগন্যাল কোন দিক দিয়ে পাস হবে, কেন পাস হবে কেন হবে না, এই বিষয়গুলো ঠিক করে হচ্ছে লজিক গেট। তো লজিক গেট হচ্ছে মানে যুক্তির কাজ যেগুলো আছে, যৌক্তিক কাজগুলো সে করে, যেখানে যুক্তির কাজ আছে সেই যুক্তির কাজগুলো হচ্ছে লজিক গেট করে। তো লজিক গেট গুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তো মৌলিক গেট মানে হচ্ছে এগুলো একেবারেই বেসিক গেট, এগুলোকে ভাঙলে অন্য কোনো গেট পাওয়া যাবে না, এন্ড অর নট। আর যৌগিক গেট হচ্ছে আপনার এই যে এক্স অর, এক্স নর, ন্যান্ড নর, এগুলো আমরা একটু পরে বিস্তারিত করবো। তো যৌগিক গেটকে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে বিশেষ গেট, একটা হচ্ছে সার্বজনীন গেট। এই নামগুলো আপনাদের জানা থাকতে হবে। যৌগিক গেট গুলো হচ্ছে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বিশেষ গেট, একটা হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড আর নট, আর বিশেষ গেট হচ্ছে এক্স অর আর এক্স নট। এই গেট গুলো সম্পর্কে আমরা একটু দেখবো। প্রথমে আমরা দেখবো হচ্ছে মৌলিক গেট। তো মৌলিক হচ্ছে নট। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে এন্ড গেটটা। তো এন্ড গেট হচ্ছে আপনার গুণের কাজ করে, সবাই একটু খাতায় লিখে নিতে পারেন। এন্ড গেট কি করে, গুণের কাজ করে, অর্থাৎ এখানে আপনি ইনপুটে যাই দিবেন সেটাকে সে গুণ করে ফেলবে। তো আমরা এতক্ষণ গুণের কাজ দেখে এসেছি, প্রথমেই আমরা বুলিয়ান অ্যালজেব্রার প্রথমেই গুণের কাজটা দেখেছি। এন্ড গেটের কাজ হচ্ছে সে হচ্ছে গুণের কাজ করবে। যদি এন্ড গেটের ইনপুট দুইটা থাকে, এন্ড গেটের ইনপুট দুইটা থাকতে পারে, তিনটা হতে পারে, তার অধিক হতে পারে, মানে দুই বা তার অধিক হতে পারে হচ্ছে এন্ড গেটের ইনপুট সংখ্যা। আর আউটপুট তো একটাই হবে। এখানে এ আর বি হচ্ছে ইনপুট, ওয়াইটা হচ্ছে আউটপুট। আপনি আউটপুটের নাম এ বি, ওয়াই, এক্স, জেড যা খুশি তা ধরতে পারেন। তো আমরা এখানে আউটপুটের নাম ওয়াই ধরলাম। তো যদি ইনপুট এ আর বি হয় আর আউটপুট যদি ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারি যে এন্ড গেটের ফলাফল হচ্ছে, মানে আউটপুট হচ্ছে, মানে সে যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এ ইন্টু বি। তো
তাহলে এন্ড গেটের কাজ হচ্ছে কি করা, গুণ করা। সে হচ্ছে আমাদের আউটপুট দিবে y ইকুয়াল a ইন্টু b, মানে a আর b কে সে গুণ করে দিবে, মানে গুণফল বের করবে। তো এন্ড গেটের ইনপুট আপনি এর মান যদি এ আর বি এর মানগুলোকে যদি ধরেন, মানে আমরা যদি এ আর বি এর মান নেই, তাহলে দেখা যাবে যে এর মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এর মান কি ধরা যাবে, দুইটা ধরা যাবে। আমরা একটু আগে দেখেছি যে এই বুলিয়ান অ্যালজেব্রায় বা এই যে লজিক সার্কিটে আমরা কোনো একটা ভেরিয়েবলে দুইটা মান ধরতে পারি, এর মান 0 অথবা 1 ধরতে পারি। সিমিলারলি হচ্ছে আমরা বি এর মানও ধরতে পারি 0 অথবা 1। এই যে দুইটা মান আমি ধরলাম, এখন আপনি এখানে অনেকগুলো কম্বিনেশন তৈরি করতে পারেন। আপনি বলতে পারেন এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান 1। আবার বলতে পারেন না, এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 1। অর্থাৎ এদের মানগুলোকে সাজালে আমরা এই চার ভাগে চার ভাবে ভাগ করতে পারি, মানে চার ভাবে সাজাতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান 1, এর মান 1, বি এর মান 0, এর মান 1, বি এর মান 1। এখন আপনি দেখেন যে এর বাইরে আপনি অন্য কোনো ভাবে মানগুলো ধরতে পারবেন না। তো এই চারটা মান যদি আমরা ইনপুট দেই, আমরা আউটপুটে কি পাবো, 0-র সাথে 0 গুণ করলে 0ই হয়। যেহেতু এখানে বলা আছে যে এখানে আউটপুট হচ্ছে কি করা, গুণ করে। অর্থাৎ এন্ড গেট কি করে, গুণের কাজ করে। কোন ধরনের গুণ, লজিক্যাল গুণ। তারপর 0 আর 1 গুণ করলে 0 হচ্ছে, হ্যাঁ। যেহেতু গুণের সময় একটা 0 থাকলে ফলাফল কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে 1 ইন্টু 0, একটা 0 আছে, 0 থাকলে কি হবে, ফলাফল 0। পরেরটাতে কোনো 0 নাই, সবগুলাই 1, তার মানে আমরা ফলাফল কি পাবো, 1 পাবো। তো এই আউটপুট আপনাকে মনে রাখতে হবে, আউটপুটটা মনে রাখতে হবে। তাহলে আমরা আউটপুটটা কিভাবে পেলাম, আউটপুট হচ্ছে যেহেতু এখানে গুণের কাজ, গুণের সময় একটা 0 হলে সব 0 হয়ে যাবে, তাই আমরা দেখলাম যে যখন একটা 0 হয়েছে ফলাফল 0। আর আমরা এখন দেখবো হচ্ছে অর গেট। তো অর গেটটা হচ্ছে যোগের কাজ করে, তো ওখানে দেখবো হচ্ছে সবগুলো 0 হচ্ছে না, কারণ অর গেট যেটা, অর গেট হচ্ছে আপনার যোগের কাজ হচ্ছে। তো এই অর গেট দেখেন, এন্ড গেট ছিল ডি এর মতো দেখতে, তো এখানে ডি না, এটা একটু আহ, মানে গোল না, একটু চোখার মতো। তো এই যে অর গেট আছে, এটার কাজ হচ্ছে যোগের কাজ করা। তাহলে এখানে আউটপুট যদি আমরা এ আর বি দেই, ইনপুট যদি এ আর বি দেই, আউটপুটে পাবো এ প্লাস বি। অর্থাৎ আমরা যদি এখানে আউটপুটটাকে বলি কি পাবো, তাহলে আমরা বলবো যেহেতু যোগের কাজ করে, তাহলে হচ্ছে আমরা ইনপুট যেটাকে সে যোগ করে দিবে, এই যোগফলটা পাবো হচ্ছে আউটপুটে। তো এখানে দেখেন আমরা একটু আগে এগুলো করেছি, অর্থাৎ এখানে ইনপুট আমরা আগের মতো সাজালাম, এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান 1, এর মান 1, বি এর মান 0, এর মান 1, বি এর মান 1। এখন যদি বলেন কোত্থেকে পেয়েছি এগুলা, আমরা এর দুইটা মান জানি 0, 1 হতে পারে, 0 আর 1। আবার বি এর দুইটা মান জানি 0 আর 1 হতে পারে। যদি এ আর বি এর মানগুলোর কম্বিনেশন করি, তাহলে চার ধরনের মান হবে, 0, 0, 0, 1, 1, 0, 1, 1। তো এখন আমরা এখানে ফলাফলটা দেখবো যে 0-র সাথে 0 যোগ করলে 0ই হবে, কারণ অর গেট যোগ করছে। আবার 0-র সাথে 1 যোগ করলে 1ই হবে, কারণ এটা অর গেট যোগ করছে। আর যোগের সময় একটা 1 হলেই ফলাফল 1 পাওয়া যায়। আবার এখানে 1 এর সাথে 0 আছে, যেহেতু একটা 1 আছে, ফলাফল আমরা 1 পাবো, তাহলে 1 পেলাম। আর 1 এর সাথে 1 যোগ করলে, এটা বাইনারি যোগ না, লজিক্যাল যোগ, তার মানে এখানে 1 আর 1 যোগ করলে 1ই হবে। তো এন্ড গেটের কাজ ছিল গুণ করা, আর অর গেটের কাজ হচ্ছে যোগ করা। এন্ড গেট লজিক্যাল গুণ করেছে, অর গেট লজিক্যাল যোগ করেছে। এন্ড গেটে কি দেখেছিলাম, একটা 0 হলে ফলাফল সব 0 হয়ে যায়, আর অর গেটে একটা 1 হলে ফলাফল সব 1 হয়ে যায়। তো এখানে 3 জায়গাতে 1 ছিল, অর্থাৎ এই তিনটা ইনপুটের জায়গাতে 1 ছিল, তাই ফলাফল 1 এসেছে। আর আগেরটায় তিনটা ঘরে হচ্ছে 0 ছিল, তাই ফলাফল সব 0 হয়ে গেছিল। আর এন্ড গেট দেখতে ডি এর মতো, আর এটা হচ্ছে ডি এর মতো না। এরপরে মৌলিক গেটের মধ্যে আরেকটা বাক্য আছে, সেটা হচ্ছে নট গেট। তো নট গেটে হচ্ছে এখানে একটাই ইনপুট থাকে। মনে রাখতে হবে এন্ড গেট, অর গেটে ইনপুট দুইটার বেশি হতে পারবে, তিনটা হতে পারবে, চারটা হতে পারবে, কিন্তু নট গেটে সবসময় ইনপুট হবে একটাই, আউটপুট হবে একটা। নট গেটের কাজ হচ্ছে সে হচ্ছে বার করে দিবে, অর্থাৎ যদি কোনো কিছুর মান 0 দেয় আমি ইনপুটে, সেটাকে 1 করে দিবে। কোনো কিছুর মান যদি 1 দেয়, তাহলে সেটাকে 0 করে দিবে। তো এই নট গেটের কাজ হচ্ছে কোনো কিছুকে চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ কোনো কিছুর মান 1 থাকলে 0 করবে, 0 থাকলে 1 করবে। তো এখানে যেহেতু একটা ইনপুট, তাহলে এখানে ইনপুট নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। শুধু আমি যদি ধরি যে একটা মান 0, তাহলে আরেকটা হবে 1, অথবা একটা যদি 1 ধরে আরেকটা হবে 0। এর মান যদি আমি ইনপুটে 0 দেই, ইনপুটে যদি 0 দেই, আউটপুটে পাবো 1। আবার এর মান যদি ইনপুটে 1 দেই, আউটপুটে পাবো 0। অর্থাৎ নট গেটের কাজ হচ্ছে 0 কে 1 করা, 1 কে 0 করা। তো এই তিনটা ছিল হচ্ছে মৌলিক গেট, এন্ড, অর, নট। আমাদের মুখস্থ মুখস্থ বলবো না ঠিক, আমাদের এইগুলো মনে রাখতে হবে যে এন্ড গেট গুণ করে, অর গেট যোগ করে, আর নট গেট হচ্ছে বার করে। এন্ড গেটের আউটপুট গুলো দেখেন, আপনার যদি এটা মনে থাকে যে এন্ড গেট হচ্ছে গুণ করে, তাহলে কিন্তু আপনি ডিরেক্ট মুখে মুখে বলতে পারবেন যে এন্ড এর আউটপুট হচ্ছে, যেহেতু এটা গুণ করে, তার মানে হচ্ছে একটাতে 0 আসলে সব 0। যেমন 0-র সাথে 0 গুণ করলে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। আর অর গেটের কথা বলছিলাম যে অর গেট যেহেতু যোগ করে,
তো এখানে যদি কোনো একটাতে 1 থাকে তাহলে ফলাফল হচ্ছে 1 চলে আসবে, অর্থাৎ 0 ইনটু 0, 0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান 1, অর্থাৎ কোনো একটা জায়গাতে 1 থাকলেই ফলাফল আমরা 1 পেয়ে যাব। তাহলে এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে, অর গেট হচ্ছে যোগের কাজ করে। তাহলে এই তিনটা ছিল মৌলিক গেট। এরপর হচ্ছে আমরা এই তিনটা গেট দিয়ে বাকি সবগুলো গেট বানাবো, অর্থাৎ বাকি যে গেটগুলো আমরা দেখেছিলাম এক্স অর, এক্স নট, তারপর ন্যান্ড গেট, নর গেট, সবগুলো হচ্ছে এই গেটগুলো দিয়ে বানাবো, কারণ ওইগুলো ছিল মৌলিক গেট, তারপর এগুলো হচ্ছে যৌগিক গেট। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এটুকুর মধ্যে।